আগামী বছর পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বর্তমানে সারা রাজ্য জুড়ে চলছে এসআইআর। এই প্রক্রিয়া যত এগোচ্ছে ততই নানাবিধ ঘটনা সামনে আসছে। কোনো ক্ষেত্রে তো বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মাঝে নতুন এক ঘটনা সামনে এসেছে, যেখানে বিএলওকে ঘিরেই বিতর্ক তুঙ্গে। মন্দিরে বসে ফর্ম বিলি করছেন একজন বিএলও, এই অভিযোগ উঠল শিবপুর বিধানসভা কেন্দ্রে। 3 দিন ধরে একইভাবে কাজ চলার পর ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে শিবপুরের মুচিপাড়া এলাকার শীতলা কালী মন্দিরে। অভিযোগ, 99 নম্বর বুথের বিএলও দেবাশিস দাস 3 দিন ধরে ওই মন্দির প্রাঙ্গণে বসে এসআইআর এর ফর্ম বিলি করছেন। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। আজকে তুমি যে দেওয়াটা নিয়ম নয় তো, আজকে ওনার বাড়িতে যাওয়ার নিয়ম অবশ্যই। ওনার আজকে তুমি এখান থেকে নিলে না, বলবে আমি এখান থেকে নেবো, তোমার বাড়িতে আসার কথা বলেছি না, তুমি সমস্যা দেবো না। সব থেকে বড় কথা ওনার প্রবলেম হচ্ছে বলা আছে কি, কোথায় ইলেকশন কমিশন বলেছে তোমাকে? ইলেকশন কমিশন বলে তোমাকে একটা জায়গায় বলতে ফর্ম ফিল আপ করতে বলেছে, এই ফর্ম বিলি করতে বলেছে, না সুবিধার জন্য করা হয়েছে, সবার সেটা বলছি না। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছাতেই তিনি ফর্মগুলোকে ব্যাগে গোছাতে শুরু করেন। পরে স্বীকার করেন যে সত্যিই তিনি মন্দিরে বসে ফর্ম বিলি করছিলেন। এরপর সাফাই হিসেবে দেবাশিস বাবু বলছেন যে মানুষের সুবিধার কথা ভেবেই তো মন্দিরটাকে বাঁচা হয়েছে, এলাকাবাসী যাতে সহজেই ফর্ম পেতে পারেন সেই ভাবনা থেকে ওখানে বসা। তিনি আরো বলেন যে ওখানে আর বসবেন না, বাড়ি বাড়ি গিয়েই ফর্মটা বিলি করবেন। বিএলও দেবাশিস দাস কি বলছেন শোনাবো। আমি এলাকার মানুষের সুবিধার্থে আমি এলাকায় যাতে জিনিসটা as soon as possible, as early as possible জিনিসটা হয়ে যায়, সেই জন্যই আমি জিনিসটা করেছিলাম। এবার আপনারা যদি অবজেকশন দেন, আমি ডোর টু ডোর যাব। অবজেকশন অ্যাকচুয়ালি ডোর টু ডোর যাওয়ারে আপনার কথা, অবজেকশন কেন আসবে? আমি তো বলছি না আপনি প্রথমে ভুল করেছেন। এলাকার মানুষের এলাকার মানুষ বাড়ি নয়, ডোর টু ডোর আপনি যাবেন। এলাকার মানুষের সুবিধার্থে তুমি করছো, আমি বুঝি। আমি বললাম যে লাইন দা বাড়ি বাড়ি যাবেন। দেখুন, হাত দেখিয়ে পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে তিনি এবার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটা বিলি করবেন। যেখানে কিন্তু তার কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা, সেখানে তিনি মন্দিরে বসে ফর্ম বিলি করছেন। এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন, তিনি অদ্ভুতভাবে যুক্তি দিচ্ছেন যে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই তিনি এই কাজ করেছেন। এই ঘটনায় বিজেপির অভিযোগ যে নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে এই বিএলও লঙ্ঘন করেছেন। ধর্মীয় স্থানে এইভাবে নির্বাচন সংক্রান্ত কাজ করা কিন্তু সম্পূর্ণরূপে বেআইনি, অন্তত সেই মন্তব্যই বিজেপির তরফ থেকে করা হচ্ছে। বিএলএ 2 শুভজিৎ রুইদাস কি বলছেন শোনাবো। ওনার সঙ্গে আমার প্রতিদিন কথা হচ্ছে, প্রতিদিনই আমি ওনাকে বলছি যে দাদা তুমি তো বাড়িতে বেরোনোর কথা, কিন্তু উনি প্রতিদিন, আজকে দুপুরবেলা পর্যন্ত আমি ওনাকে সকালবেলা পর্যন্ত ফোন করেছি। উনি বলে আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আমি কাজটা করে নিই, আমি তোমাকে ফোন করছি শুভজিৎ, আমি তারপরে তো বেরোচ্ছি। আমাকে কিন্তু বেরোলো না, কিচ্ছু করলো না, আমাকে না জানালো। আমাকে বললো কে করেছে, কে আসবে না আসবে তার উপর ডিপেন্ড করে উনি বসে আছেন। কিন্তু ওনার তো নিয়ম এখানে এরমভাবে বসে নয়, ওনার নিয়ম বাড়িতে গিয়ে। তাহলে আমি যদি আজ ফর্মটা না নিই, তাহলে উনি তাহলে কী করবে? আমার ফর্মটা তাহলে আমি পাবো না, কারণ আমি এখানে যদি না নিই উনি আমার বাড়িতেও যাবেন না। এটা কন্টিনিউয়াসলি 3 দিন ধরে হচ্ছে। 3 দিন ধরে আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, সব। আচ্ছা, আমি ওনাকে আমি 2 দিন ধরে ওনাকে কিন্তু করেছি, নোটিস করেছি যে ওনাকে আমি বলেওছি আপনি বাড়ি বাড়ি যাবে না। বলে হ্যাঁ এগুলো পাড়ার মধ্যে আছে, করে নিই। এটা কোন বিধানসভা বুথ নাম্বার? এটা হচ্ছে 172 শিবপুর, বুথ নাম্বার 99। মন্দির থেকে যে ফর্ম বিলি করা হচ্ছে সেটি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা প্রতিমা রুইদাস কি বলছেন শোনাবো আপনাদের। আমি সবে মাত্র এসএম ডিউটি গেছিলাম, কাজে গেছিলাম, দেখলাম এখানে ঝামেলা হচ্ছে। এখানে এসে হ্যাঁ, এখানে ওইগুলো ফর্ম দেওয়ার কাজ হচ্ছিল। আমি এসে একটু দেখলাম ঝামেলা হচ্ছে, তাই জন্য এসে দেখলাম কিসের ঝামেলা হচ্ছে। নিয়মটা টিভিতে দেখছি, এটা বাড়িতে দেওয়ার দরকার। এটা এনারা যদি এখানে এরকম করে, এখানে তো আমি কিছু বলতে পারবো না। এখানে আমি একা তো কিছু বলতে পারবো না। মানে আমার শ্বশুরমশাই এসেছিলেন, নিয়ে গেছে। এটা রামরায়তলা মুচিপাড়া। কালীশীতলা মন্দির। হ্যাঁ, এখান থেকে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই নিয়ে গেছে। বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়। এখান থেকে আমার বাড়ি ওইখানে আগে দিচ্ছিল, দোকানের কাছে দিচ্ছিল। তো ওখান থেকে কালকে দেখলাম এখানে দিচ্ছে। ওখানে বন্ধ করে দিয়েছিল, তখন দেখছি এখানে।
প্রতিমা রুইদাস কিন্তু পরিষ্কার বলছেন যে এই যে বিএলও রয়েছেন তিনি কখনোই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেননি, তিনি এখন মন্দিরে বসে দিচ্ছিলেন, কিছুদিন আগে তার থেকে একটু দূরের থেকে তিনি ফর্ম দিচ্ছিলেন। অর্থাৎ এই যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠছে সেটা কিন্তু নতুন কিছু নয়। আরও এক স্থানীয় বাসিন্দা রাই দাস কি বলছেন শোনাবো। আমি জাস্ট এসে দেখছি এরকম হচ্ছে, তো আমি দাঁড়িয়ে দেখছি। আমার বাড়ি এখানেই, আমি এসেছিলাম তো এখানে দেখছি ফর্ম দিচ্ছে, আমি দেখে আমি চলে গেছি, আমি নিইনি, যেহেতু বাড়িতে দেওয়ার দরকার তার কারণে আমি এখান থেকে ফর্ম নিয়ে যাইনি। ওনার যেটা কাজ ওনাকে বাড়িতে গিয়েই করতে হবে। না না, গত 3 দিন ধরেই নি উনি বসছেন। হ্যাঁ অবশ্যই, টিভিতে যেগুলো দেখছি আমি তো জানি যে বাড়ি বাড়ি গিয়েই দেয়া দরকার। এরকম ভাবে বসে সবাই তো ফর্ম পাবে না, যারা হয়তো অফিসে যাচ্ছে, তাদের হয়তো পরিবার আসতে পারছে না, নিতে পারছে না, তাদের জন্য তো দৌড়াতে গিয়েই দেওয়া দরকার, মানে তাদের বাড়িতে গিয়ে দেওয়া দরকার। হ্যাঁ আরো 2-3 জন এখানে বসেছিল মানে ওনার সাথে, সেটা ওরা বলতে পারবে এখানে যারা আছে। বিএলওর কাজ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্মগুলোকে বিলি করা, কিন্তু এখানে এই অভিযুক্ত বিএলও তিনি অদ্ভুত সাফাই দিয়ে বলছেন যে সাধারণ মানুষের কথা ভেবেই তিনি এইভাবে মন্দির চত্বরে বসে ফর্ম বিলি করছেন, কিন্তু ধর্মীয় স্থানে বসে তো এই ফর্ম বিলি করার কথা নয়। আরেক স্থানীয় বাসিন্দা পার্বতী রুইদাস কি বলছেন শোনাবো। এখানে বসছে বলে এসেছিলাম, কালকে পাইনি বললো যাতে কালকে আসবি সন্ধ্যাবেলা তাহলে দিয়ে দেবো। আমাকে বললো তোর কাগজ তখন পাওয়া যায় না, তুই কালকে রাত্রিবেলা আমি এসেছিল তখন 10টার সময় এসেছিলাম, বসেছে বলে আমি শুনে এসেছিলাম। আসলাম, দাঁড়ালাম, খুঁজে দেখলো, বললো পাইনি, তুই কালকে আসবি সন্ধ্যেবেলা। আপনি এইখানে যে মন্দিরে বসছে সেটা আপনি কবে খবর পেলেন? আমি কালকে রাত্রে যে মন্দিরে বসছে, হ্যাঁ সেই জন্য আপনি এসে হ্যাঁ আজকে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা। পার্বতী রুইদাসের কথা আপনাদেরকে শোনালাম, কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে যে বিএলও তিনি যদি তার কাজ ঠিকভাবে না করেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে না করেন, তাহলে কি আদৌ স্বচ্ছ এসআইআর প্রক্রিয়া বাংলায় হওয়া সম্ভব? আপনাদেরকে আরো একবার সেই বিএলওর যে অ্যাক্টিভিটি সেটা দেখাবো, দেখুন। তুমি 3 দিন ধরে ফোন করেছিল, হোসেন ফোন করেছিল, হ্যাঁ। হোসেনজি কি বলেছো তোমাকে এখানে বসে করতে? ওকে আমি বলে দিয়েছি এবং তুমি ওকে বলেছো শর্টিং করার জন্য? না না, বলেছো কি যে আমি এখানে শর্টিং করছি? আমি এলাকার মানুষের সুবিধার্থে আমি এলাকায় যাতে জিনিসটা as soon as possible, as early as possible জিনিসটা হয়ে যায়, সেই জন্যই আমি জিনিসটা করেছিলাম। এবার আপনারা যদি অবজেকশন দেন আমি ডোর টু ডোর যাব। অবজেকশন অ্যাকচুয়ালি ডোর টু ডোর যাওয়ারে আপনার কথা, অবজেকশনটা কেন আসবে? আমি তো বলছি না না, আপনি প্রথমে ভুল করেছেন। এলাকার মানুষের এলাকার মানুষ কেন? আপনাদের কি মনে হয় স্বচ্ছ এসআইআর প্রক্রিয়া হওয়া সম্ভব? মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।